যিনি কথা বলতে পারেন তিনি চাইলে বক্তাও হতে পারেন। আমরা দেখে থাকি বড় বড় নেতারা লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা দিতে। এতে অনেক মানুষ মনে করে থাকেন এটা হয়তো গড গিফটেড, এটা কেউ জন্মের পর থেকে অর্জন করে না। তাহলে প্রশ্ন আসতে পারে, হাউ ইজ পসিবল? যে ব্যক্তি কথা বলতে পারে সে ব্যক্তিও বক্তা হতে পারে। এর জন্য দরকার চারটি জিনিস, আর সেগুলোর মধ্যে এক হচ্ছে জিহ্বা, এবং দুই হচ্ছে এক চিমটি জ্ঞান, তিন হচ্ছে ক্ষুদ্র একটি শব্দ নিয়ন্ত্রণ ব্রেক, এবং চার হচ্ছে সামান্য কয়েক মুঠো ইলম। মোটামুটিভাবে যদি এই চার শক্তিকে ব্যবহার করতে পারলে তাহলে অতি অল্প সময়ের মধ্যে বক্তা হয়ে যাবেন। আর কণ্ঠ যদি খানিকটা নিবিড়, শান্ত, উন্নমিত কণ্ঠের হয় তাহলে শ্রোতার জন্য শুনতে এবং বুঝতে সহজ হয়। এই কারণেই বলেছি বক্তৃতার জন্য প্রধানত একটা জিহ্বা চাই, অবশ্য জড়তামুক্ত। তবে এই জিহ্বাটাকে ব্যবহার করতে সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো অল্প স্বল্প আকল, বুদ্ধি, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী বক্তব্যের বিষয় বস্তুসহ নানাবিধ কলাকৌশল প্রয়োগের ক্ষেত্রে বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আর এই বুদ্ধিটা কাজে লাগানোর জন্য প্রয়োজন ছোট্ট একটি ব্রেক। এই ব্রেকের প্রয়োজনটা বেশ তীব্র। অনেকে আছেন যারা বলার সময় শুধু বলতেই থাকেন, এমনকি শব্দচয়ন ও গ্রাম্য হাস্যকর শব্দাবলী ঢুকে যাচ্ছে সেদিকে খেয়াল রাখেন না। ফলে শ্রোতারা বিরক্ত হচ্ছে, ক্রুদ্ধ হচ্ছে বা হাসছে। এই জন্য ব্রেকটা খুবই জরুরি। বক্তৃতা শেখা, চর্চা, উন্নতি সাধন ও গ্রহণযোগ্যতা লাভের জন্য এই ব্রেকের প্রয়োজনীয়তা রয়েছে। আর ব্রেক না থাকলে অন্যের কাছ থেকে নিয়ে তা ব্যবহার করতে হবে। অন্যের কাছ থেকে ব্রেক নেওয়ার পদ্ধতি হলো সরল বলা কোনো বন্ধুকে উপদেষ্টা হিসেবে বরণ করে নেওয়া। বক্তৃতার জন্য মূল যা চায় তা হলো কয়েক মুঠো ইলম। যে বিষয় সম্পর্কে বলতে হবে সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে হবে আগে।